হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকেও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো সন্ধেবেলা আজকে প্রথমা যেহেতু, তো আমাদের ব্লগে কিন্তু এসে গেছে হচ্ছে ঠাকুর মা দুর্গা। তো চলো আমরাও কিন্তু একটু বাদে বেরিয়ে পড়বো প্যান্ডেল হপিং করতে। আর ভোপালে কয়েকটা বেশ ভালো ভালো ঠাকুর হয়েছে আর আমাদের বাড়ির সামনে। তো চলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো। আর কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে কেউ ভুলবে না, ঝটপট করে আমার চ্যানেলটাকে ফলো করে দাও, তাহলে কি হবে নতুন নতুন ভিডিও দেখে ফেলবে ঝটপট করে। তো দেখো আমরা কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের প্রথমার সাজ আর প্রথমার ড্রেস, নিউ ড্রেস। এটা সৃজা, এটা আমার, আর এটা হচ্ছে ও ঈশানের। তো সকালবেলা তো আমরা ড্রেসটা পরে সৃজাকে আনতে চলে গেছিলাম। তো সৃজা তো স্কুলে গেছিলো, তো স্কুল থেকে এসে আমরা খেয়ে দিয়ে তারপর একটু ঘুমটুম করে নিয়ে তারপরে বেরিয়ে পড়ছি। দেখো আমরা এখন ঠাকুর দেখতে। তো আজকে এখানে গরবা ডান্স আছে, তো গরবা আছে। তো গরবার জন্য অনেক বাচ্চারা দেখো কাঠি নিয়ে যাচ্ছে, গরবা ডান্স করবে বলে লাঠি। তো দেখো সৃজা তো দৌড়ে দৌড়ে যাচ্ছে। একদম সত্যি কথা বলতে মনের মধ্যে পুজোর আনন্দের ঘন্টা কিন্তু একদম বেজে উঠেছে। আর ঢাকের কাঠি তো মনের মধ্যে আর বাইরে দুটো জায়গাতেই বেজে উঠেছে। সত্যি কথা বলতে যখন ওপর থেকে ঠাকুর যখন দুর্গা এলো, তখন যে ঢাক বাজাতে বাজাতে যে পুরো আমাদের ব্লকটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল, মনে এত আনন্দ হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছে যেন আমি যেন ছোটোবেলায়, সেই ছোট্টোবেলায় প্রথম দিনটার মধ্যে যেন ফিরে চলে গেছি। তো খুব মজা হচ্ছে, মনে খুবই আনন্দ হচ্ছে। এরপর আমরা চলে যাব বাড়ি এক দিনের মধ্যেই। তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো কী করে যাচ্ছি না কি করছি। তো চলো দেখো আমাদের এখানকার ব্লগের দুর্গা ঠাকুরটা এত সুন্দর হয়েছে ব্লগের, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কি সুন্দর, পুরো যেন কলকাতার মা দুর্গার যে প্রতিমার যে মূর্তিটা হয় না, ঠিক সেই রকম। এখানে কিন্তু দুর্গা বলতে শুধু দুর্গা হয় না, কালীরও মূর্তি কিন্তু দুর্গার মধ্যে হয় এখানে। তো নানান ধরনের মূর্তি দিয়ে কিন্তু দুর্গা ঠাকুর এখানে হয়। তো চলো একের পর এক আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। প্রথমেই তো আমাদের ব্লকের ঠাকুরটা দিয়ে শুরু করেছি, তারপরে দেখো নেক্সট এসে গেছে এখানে। এখানেও কিন্তু খুব সুন্দর ঠাকুরের প্যান্ডেলটাও করেছিল আর খুব সুন্দর ঠাকুরের মূর্তিটাও করেছে। তো এক এক জায়গায় এক এক রকমের মূর্তি হয়েছে এখানে। তো দেখো কি সুন্দর ঠাকুরগুলো। তো ভোপালের ঠাকুর আমরা আগের বারেও দেখতে গেছিলো, সেরকমভাবে বেরোই, তখন ঈশান অনেকটা ছোটো ছিল বলে সেই জন্যে খুব একটা অসুবিধা হয়েছিল একটু। তো এখন সবাই যেহেতু একটু বড় হয়ে গেছে, তো অসুবিধা একদমই হয় না। তো প্রথমা থেকে কিন্তু আমাদের এবছর ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি। এই দিকে দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে। তো ওর বাবা কিন্তু 9টার সময় বলছে, হঠাৎ করে বললো চল তাহলে আমরা আজকে তো প্রথমা থেকেই শুরু করে দিই। আমি বললাম আর দুর্গা ঠাকুর বলে দেখতে যাওয়া বলে কথা, কেন বাদ দেবো। তো চলো প্রথম দিন থেকে শুরু করে দিলাম ঠাকুর দেখা। আর প্যান্ডেলগুলোও সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে, তো তোমাদের সঙ্গে দেখানোর জন্য আমি ভাবলাম তো অবশ্যই যারা যারা ভোপালের ঠাকুর দেখুনি তাদেরকে অবশ্যই একটু দেখিয়ে দিই। আমাদের ভোপালেও কিন্তু কম যায় না, বেশ সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো দেখো কি সুন্দর এই ঠাকুরটা হয়েছে। এই ঠাকুরটা কিন্তু দেখো কতগুলো হ্যাঁ মুন্ডি দিয়ে বানিয়েছে, তাই না সোনামা? দারুণ হয়েছিল আর কি ভালো লাগছিল। তো তারপরে ওর পাপার ওই অফিসের সামনেও কিন্তু একটা দারুণ মন্দির হয়েছিল। সেটা হচ্ছে কিসের যেন বলে ওটাকে, অযোধ্যার মন্দির হয়েছে পাপার অফিসের সামনে। তো সেটাও খুব সুন্দর হয়েছে। তো সেখানেও মেলা বসেছে। তো দেখো রাস্তায় একদম আলোয় পুরো সজ্জিত হয়ে গেছে। সত্যি কথা এবছর দেখছি তো প্রচুর সুন্দর করে পুজো হচ্ছে। তো দেখো ওর পাপার অফিসের সামনেও চলে এসেছি। এটা হচ্ছে অযোধ্যার মন্দির করেছে। তো এর ভেতরে আর আমরা ঢুকিনি, তো বাইরে থেকে। আর দেখো কি বিশাল লাইন পড়েছে, তো ভেতরে ঢুকবো কী করে, অনেকটা সময় লেগে যাবে, তো সেই জন্য ঢোকা হয়নি। দূর থেকে প্যান্ডেল দেখে চলে এলাম। আর এখানে দেখো মেলাও বসেছে, কি সুন্দর মুখোশ, নানান ধরনের মেলাতে যা যা বসে। তো সৃজা কিন্তু এখান থেকে একটা নিয়ে নিয়েছিল ত্রিশূল। আর ঈশানকে বললাম কিছু একটা নিয়ে, তো ঈশানের এখানে কোনো কিছুই পছন্দ হয়নি। আর এইদিকে দেখো গাড়িতে করে কিন্তু দুর্গা ঠাকুর আসাও শুরু হয়ে গেছে। একের পর এক দুর্গা আসছে গাড়িতে করে। তো হ্যাঁ খুব বল মামা, হ্যাঁ গণেশজিও আছে। তো দেখো কি সুন্দর করে দুর্গা আসছে। সত্যি কথা বলছি বাড়ি যাওয়ার জন্য মনটা কিন্তু একদমই ব্যাকুল হয়ে গেছে। আর আমার যেন ঘরে মন বসছে না, না সৃজা না আমার। সৃজা তো একদমই পড়াশোনা করতে চাইছে না ঠাকুরের এই বাদ্যি শুনে। তো আমারও সঙ্গে কিন্তু ওকেও পড়াতে ইচ্ছা করছে না, কিন্তু কী করবো বলো, নেক্সট মান্থেই কিন্তু সৃজার আবার সেকেন্ড টার্ম শুরু হয়ে যাবে। তো সেই জন্য একটু পড়াশোনা করানো হয়েছে, কিন্তু দ্বিতীয়া থেকে আর আমি স্টাডি করাবো না, ঠিকই করেছি। আর এইদিকে দেখো ঠাকুর কত সুন্দর সুন্দর ঠাকুর, আর ডিজে বাজিয়ে ঠাকুর আসছে সব। আর এইদিকে দেখো আমরা ঠাকুর দেখে চলে এলাম হচ্ছে একটুখানি
জিও মার্টে। তো সেখান থেকে কিছু ছোটোখাটো জিনিসপত্র কেনাকাটি ছিল, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে যাব বাড়ি। তো দেখো কয়েকটা জিনিস বাকি ছিল, তো সেইগুলো কিনে নিতে চলে এসেছি আর ঝটপট করে কিনে চলে যাব বাড়ি। আর সত্যি কথা বলতে আমাদের ব্লগ ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলে যেও না। আর এইদিকে দেখো সৃজা ওই ত্রিশূলটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও করে নিলাম, কতগুলো ফটোশ্যুটও করে নিলাম। বললাম দাঁড়া সোনামা, তোকে আজকে খুব ভালো লাগছে। তো ভাবছি কালকে বাড়িতে এসে করবো সৃজার একটা দুর্গার ভিডিও। তো অবশ্যই কিন্তু দুর্গার ভিডিও কিন্তু ঝটপট চলে আসছে, অবশ্যই তোমরা দেখো, অনেক অনেক ভিডিও আসছে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, বাবাই করো সোনামা, বাই 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 বাই।